বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8-এর অঙ্কগুলো। এই 8-এ কী রয়েছে? ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত ক্লাসেও কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতের এই কোণকে ভাঙানো কিন্তু দেখেছি। আজকে আমরা দেখব উদাহরণ 21 নাম্বার প্রশ্নের সমাধান। তার সাথে আমরা কিন্তু তাই 21 উদাহরণ 21-এর নিচেই কিন্তু আবার কি আছে, 21-এর উদাহরণের নিচেই কিন্তু আমাদের কাজ রয়েছে। সেই কাজের অঙ্কগুলো আমরা দেখব। অর্থাৎ উদাহরণে 21-এ 3টা অঙ্ক রয়েছে এবং কাজে এই 3টা অঙ্ক রয়েছে। এখানে কিন্তু আমাদের ভাঙাবো। এখানে তার আগে অবশ্যই আমরা একটু দেখে নিই যে কোঅর্ডিনেটগুলো আছে। প্রথমে আমরা দেখব এই যে এখান থেকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে একটা দাগায় দিছি, এটাকে আমরা কোণের বিপরীত দিকে ঘুরে দেখে আসলে সেই ক্ষেত্রে কি এখান থেকে 0 থেকে শুরু হবে যাত্রা 90 ডিগ্রি, 90, 180 ডিগ্রি, তারপর 270 ডিগ্রি। এখানে যদি পুরোটা যায় তাহলে 360 ডিগ্রি। তাহলে এখানে পায়ের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। তো আমরা কিন্তু এখানে জানি যে এই ঘরে 90 ডিগ্রি আছে, এর পাশেও 90 আছে, তাহলে 90 ডিগ্রিকে পাই ভাগ 2 লেখা হয়। এখানে পাই 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি। এখন কার কোনটা ঘর? এখানে এই ঘরে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, এই কারণে অল পজিটিভ লেখা আছে। দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং কোসেকের ঘর, এই ঘরে শুধু সাইন আর কোসেক ধনাত্মক, আর সবাই কিন্তু এই ঘরে ঋণাত্মক। আবার এই তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে ধনাত্মক, আর বাকি এই ঘরে যারাই ঢুকবে তারাই কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে। এবার চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক ধনাত্মক, আর অন্যরা সব কি ঋণাত্মক হবে। আমরা এখানে একটু দেখে রাখছি, গত ক্লাসে এটা বুঝেছি তোমাদেরকে। তারপর আমি একটু আবারও প্রথম থেকে আলোচনা করলাম, কারণ এই অঙ্কগুলো করতে আরেকটা কথা এখানে লেখা আছে, দেখো এক্স অক্ষে জোর, ওয়াই অক্ষ বিজোর। তার মানে আমাদের হিসাবটা যদি এই অক্ষের উপরে পড়ে তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে। তবে পরিবর্তনটা কি হবে? সাইন পরিবর্তন হইয়া কি হয়? কজ হয়। সাইন পরিবর্তন হয়ে কজ হয়, আর ট্যান পরিবর্তন হয়ে কট হয়, ট্যান পরিবর্তন হয়ে কি হয়? কট হয় পরিবর্তনের ক্ষেত্রে। অর্থাৎ যদি বেজোর হয়, ওয়াই অক্ষের ওপরে পড়লে ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে যাবে ওয়াই অক্ষের ওপরে পড়লে, আর এক্স অক্ষর পড়লে ট্যান ট্যানই থাকবে, কেউ পরিবর্তন হবে না। আরেকটা কি? সেক পরিবর্তন হয়ে কোসেক হয়, কোসেক হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখলাম এগুলো যদি জোর বেজোরের ক্ষেত্রে এগুলো পরিবর্তন হয়, তারই 3টা আমরা এখানে একটু দেখে নিলাম। এখন আসি 21 নাম্বার। আমরা যে কাজটা আছে 21 নাম্বারে আমরা দেখব আগে, তারপরে কাজও দেখব আমরা। প্রথম যে অংশটি আছে আমরা লিখলাম সাইন 2 ভাগ কত? 3। এখন আমরা সাইনটি লিখব, লেখার পরে ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে পাই ভাগ 2 লিখব, পাই ভাগ 3। দেখো পায়ের নিচে কত আছে? 3 আছে। এখন আমাদের এখানে এমন কিছু লিখবো, আমি যদি একটা পাই লিখি তাহলেই 3 পাই হবে, যদি 2 পাই লিখি তাহলে 3 2 6, অর্থাৎ গুণ। এখানে আমরা 3-এর ঘরে নামাতে, এটা যদি 2 লিখি তাহলে 6 হয়ে যাবে, 3 লিখলে 9 হয়ে যাবে। তাহলে এখানে দেখো শুধু পাই লিখলে তাহলে 3 পাই হয়ে যাবে। তাহলে আছে কত? 2, তাহলে 3-এর আশেপাশে, তাহলে একবারে যাচ্ছে, তাহলে 1 পাই লিখলেই হচ্ছে, তাহলে 3 পাই হয়ে যাবে। 1 পাই লিখলেই কত হবে? 3 পাই। কিন্তু আছে কত? 2 পাই, তাহলে এখানে লিখছি 1 পাই বেশি, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলেই হবে। গত ক্লাসে আমরা কিন্তু দেখেছি যোগেরগুলো, আজকে দেখো এই মাঝখানে বিয়োগ চিহ্ন পড়ছে। তাহলে দেখো 3 পাই বিয়োগ 1 পাই, তাহলে হচ্ছে 2 পাই ভাগ 3ই হয়। এখন আমরা দেখব সাইন, এটা পাইটা হচ্ছে এক্স অক্ষের ওপরে জোর, পাই হচ্ছে তাহলে জোর, আর 90 ডিগ্রি হচ্ছে বিজোর, 180 ডিগ্রি হচ্ছে জোর, 90 ডিগ্রি হচ্ছে বিজোর। এখন আসি, তাহলে পাই আকারে কিন্তু আমরা ভাঙালাম। এখন আসি পাইটা জোর, তাহলে সাইন অপরিবর্তিত থাকবে। এখন সাইন কার ঘরে প্রবেশ করেছে একটু দেখি, পায়ের থেকে বিয়োগ করলে সাইনের ঘরে। দেখো পাই মানে 180 থেকে কমে গেলে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, কমে গেলে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘোরে, অর্থাৎ এই যে এই অক্ষে এদিকে ঘুরেছে, আর এটা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এই দিক দিয়ে এদিকে যাবে, ঋণাত্মক থেকে শুরু হবে, তাহলে অর্থাৎ কমতে থাকবে। তাহলে এখন আসি, যে রেখাটা যাচ্ছে তারই বিপরীত দিকে যাবে, ঘড়ির কাঁটার এই দিকে যাবে, সিধা দিকে যাবে। তাহলে আগে যাচ্ছিল ঘড়ির কাঁটার এই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন যেহেতু পাই মাইনাস, তাহলে 180 থেকে কমে গেলে, তাহলে আমাদের আসলে কিন্তু এখান থেকে 0 আস্তে আস্তে বাড়ছে। তাহলে যেহেতু 180 থেকে কমে যাচ্ছে, তার মানে এই ঘরে প্রবেশ করবে। কমে গেলে তারা আগের ঘরে যাবে, আর বাড়লে তারপরে নিচের দিকে এই দিক দিয়ে বাড়তে থাকবে। এখন আসি, তাহলে সাইনের ঘরেই প্রবেশ করলো, তাহলে কিন্তু ধনাত্মক হবে। তাহলে নিজের ঘরে সাইন যাচ্ছে কি দ্বিতীয় ঘরে, তাহলে সাইনেরই ঘর এটা, তাহলে সাইনের ঘর সাইন যদি যায় তাহলে ধনাত্মক হবে। তাহলে কি করতে হবে? এখন পায়ের নিচে 3 লিখতে হবে। আমরা কিন্তু বলেছি পায়ের নিচে 3 থাকে তাহলে 60, আর যদি পায়ের নিচে 6 থাকে তাহলে হবে 30 ডিগ্রি।
এখন আসি 3 মানে কত, তাহলে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এটা হয়ে গেল। এবার আসি আমরা দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা দেখবো এখন। এবার কি দেওয়া আছে দেখে নিই একটু, cos 3π/4, cos 3π/4, দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে cos 3π/4। এখন এটাকে আমরা যদি ভাঙ্গাই তাহলে কি হবে, cos লিখতে হবে, লিখলাম cos, ব্র্যাকেট দিতে হবে, তারপরে কত পায়ের নিচে 4 লিখতে হবে, লিখলাম। এবার এখানে আমরা যদি একটা পাই লিখি তাহলে 4 পাই হয়ে গেল, একটা লিখলি 1 পাই লেখার সাথে 4 হয়ে গেল। তাহলে 4-এর থেকে কী করতে হবে, বিয়োগ দিলে কিন্তু 3 হয়, তাহলে বিয়োগ দিলে। আর আগের ছিল কত, এটি 5 ছিল, তাহলে কি এখানে পাই লিখলে 4 হয়, এটি যোগ দিলে তখন 5 পাই মিলে হতো। এখন দেখো আমাদের বিয়োগ করতে হচ্ছে। এখন cos পাইটা কি অর্থাৎ জোর, পাইটা যেহেতু জোর x অক্ষের ওপরে, তাহলে সেই ক্ষেত্রে cos পরিবর্তন হবে না, cos cosই থাকবে। এবার আসি cosটা কার ঘরে প্রবেশ করেছে দেখি, পাই মাইনাস, তার মানে সাইনের ঘরে প্রবেশ করেছে, পাই থেকে বিয়োগ করলে এই ঘরে, পায়ের সাথে যোগ করলে এই ঘরে, তাহলে সাইনের ঘরে প্রবেশ করেছে, তাহলে কি চিহ্ন দিতে হবে, ঋণাত্মক। তাহলে কি লিখতে হবে এখন, π/4, cos π/4 মানে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত, 1/√2, সাথে এই মাইনাসটা দিয়ে দিতে হবে। আমরা দেখে নিলাম। এবার আসি আমরা সর্বশেষ যে উদাহরণ 21-এর যে ট্যান দেওয়া আছে সেটা একটু দেখবো এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখব। আর এই ভাঙানো কিন্তু আমরা বলেই দিয়েছি, দেখো আমাদের কাছে আসলে ব্যাপারই না, তোমরা যদি দেখো তাহলে তোমাদের কাছেও কিন্তু এই ভাঙানো ব্যাপার না। এখন দেখো আমাদের কি আছে, 5π/, কত আছে 6 লিখলাম, ব্র্যাকেট দিলাম। এখন আসি ট্যান লিখবো আমরা আগে, লেখার পরে আমরা ব্র্যাকেট দিব, পায়ের নিচে আমাদের 6 লিখবো, লিখে ব্র্যাকেট ক্লোজ করব। আমাদের সবসময় পায়ের নিচে এটা থাকবে, এটা লিখতে হবে। এখন আমরা যদি এখানে 1 পাইও লিখি তাহলেই 6 পাই লেখা হলো, তাহলে কিন্তু এখানে 6 পাই না, এখানে কত আছে 5, তাহলে কি করতে হবে, বিয়োগ দিলেই হচ্ছে। এখন আসি ট্যান, তাহলে পাই হচ্ছে আমাদের জোর, তাহলে ট্যানই থাকবে, ট্যানই থাকবে। এখন পাই থেকে মাইনাস করলে কিন্তু অবশ্যই সাইনের ঘরে প্রবেশ করে, তাহলে ঋণাত্মক চিহ্ন হবে, সাথে π/6 লিখবো আমরা। তাহলে লেখা লাগে না, শুধু ডানের যেটা থাকে সেটা লিখতে হয়। π/6 মানে 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান কিন্তু আমরা জানি যে 1/√3 আমাদের জানা আছে, সেই কারণে কিন্তু আমরা লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 21-এর সর্বশেষ যে উদাহরণ 21-এর আমরা সর্বশেষ অঙ্কটা দেখলাম। এখন কাজের আমরা 3টা অঙ্ক দেখব। কাজের আমাদের 3টা অঙ্ক রয়েছে, এই 3টা আমরা আজকে দেখব এখন। তাহলে কাজের যে 3টা রয়েছে কি আছে, কোসেক 3π/, কত আছে 4 আমরা লিখলাম। এবার আসি কোসেক লিখবো, ব্র্যাকেট দিব, পায়ের নিচে 4 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব। এখানে অবশ্যই আমরা একটা পাই লিখবো, 4, এখানে পাই লেখা মানে 4 পাই, কিন্তু আছে 3, আমাদের তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে দিলাম। এখন কোসেক কিন্তু দেখো পাই মানে জোর, কোসেকই থাকবে, কিন্তু কোসেক এখন পাই মাইনাস মানে পায়ের থেকে বিয়োগ করলে অবশ্যই দ্বিতীয় ঘরে যাবে, যদি যোগ করো তাহলে তৃতীয় ঘরে প্রবেশ করলে, তাহলে দেখো বিয়োগ করলে আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যাবে এরকমভাবে। দেখো আসলে দ্বিতীয় ঘরে যাচ্ছে, 180 থেকে কমে গেলে দ্বিতীয় ঘরে, সাইনের ঘর কোসেকেরই ঘর, যেহেতু কোসেকে আছে তাহলে ধনাত্মক হবে, সাথে লিখতে হবে π/4। এখন আমরা কিন্তু কোসেকেরটা জানি না, তবে সাইনের মান যদি জানা থাকে তাহলে কোসেকেরটা জানা হবে। সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কোসেকের জন্য হবে শুধু √2, তাহলে কোসেক শুধু √2, এটাই পেয়ে গেলাম। এখন আসি আমরা যদি দেখি এবার সেক, পরের দ্বিতীয়টা দেখবো আমরা। এবার কাজের দ্বিতীয়টা আছে, কাজেও কিন্তু 3টা অঙ্ক রয়েছে, তার মধ্যে একটা দেখলাম। এখন আমরা দেখব কাজের পরের যে অঙ্কটা রয়েছে, সেক কত 5π/, কত 6 আমরা লিখলাম। এখন আমরা সেক তো আগে লিখতেই হবে, লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পায়ের নিচে 6 লিখব, লেখার পরে অবশ্যই ব্র্যাকেট দিব। এখানে যদি একটা পাই লেখো তাহলে 6 পাই লেখা হলো, কিন্তু আছে কত 5, তাহলে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলাম। পাইটা জোর, তাহলে সেক পরিবর্তন হবে না, সেকই থাকবে। এখন পাই মাইনাস মানে হচ্ছে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, দ্বিতীয় ঘরে পাই থেকে বিয়োগ করলে কমে যায়, এখানে 180 এই দিকে যাবা কমে যাবে 90 হবে, তাহলে কমে যাচ্ছে, এখানে গেলে 0 হবে, তার মানে এই দিকে যদি যাও ঘড়ি কাটার দিকে গেলে কোণের পরিমাণ কমতে থাকে। তাহলে
এখন কথা হলো যে কার ঘরে প্রবেশ করলো, সেকটা সাইন এবং কোসেকের ঘরে। তাহলে শাস্তি স্বরূপ কি চিহ্ন দিতে হবে, সামনে মাইনাস চিহ্ন দিতে হবে, π/6 লিখতে হবে, π/6 লিখলাম। এখন আসি π/6 মানে 30 ডিগ্রি, সেকেরটা তো জানা নাই, কিন্তু cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে কজের যদি √3/2 হয় তাহলে সেকের জন্য হবে 2/√3 এবং কি চিহ্ন হবে -2/√3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু সেকেরটাও দেখে নিলাম। এখন আমাদের কাজের যে সর্বশেষ অঙ্কটা রয়েছে, সেই সর্বশেষ অঙ্কটা কিন্তু এখন আমরা দেখব। এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন কিন্তু গত প্রথম ক্লাসে কিন্তু আমরা দেখে দিয়েছি পরিবর্তনের অঙ্কগুলো। সেই পরিবর্তন কখন হয়, যদি 90 অর্থাৎ ওয়াই অক্ষে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়। সেই পরিবর্তনের অঙ্কগুলো কিন্তু আমরা দেখেছি। এখন আমরা কাজের যে সর্বশেষ অঙ্কটি রয়েছে, কাজের কট কি আছে, কট লিখলাম। এবার 2π কত আছে, 3 লিখলাম। এবার দেখি কট লিখলাম, লেখা পায়ের নিচে 3 লিখলাম, লেখা ব্র্যাকেট দিলাম। এখানে কিন্তু পাই লিখলি 3π, কিন্তু আছে 2, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগও করলাম। যেহেতু পাইটা জোর, পাই জোর যেহেতু, তাহলে কটই থাকবে। কিন্তু কট পাই থেকে মাইনাস করলে কিন্তু সাইনের ঘরে প্রবেশ করলে তাহলে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, সাথে π/3। এখন কট 60 ডিগ্রিতে যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে কট 60 ডিগ্রির মান কত? তাই আমরা কটেরটা যদি নাও জানি, ট্যানেরটা তো জানি, 60 ডিগ্রি। ট্যান 60-এ কী আছে, ট্যান 60-এ আছে √3। ট্যান 60-এ কত আছে, ট্যান 60-এ আছে √3। তার মনে করতে হবে আর নিচে 1 আছে, তাহলে উল্টে দিই যদি দিই, তাহলে 1/√3 হয়। তাহলে যেহেতু মাইনাস আছে সামনে, তাহলে 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু কাজের যে 3টা অঙ্ক ছিল, সেই 3টাও কিন্তু উদাহরণ 21 এবং কাজের যে 3টা অঙ্ক ছিল সেটা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা যে উদাহরণে যে আরও যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের পাশে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।